এটা হচ্ছে টাইম কলের জল, কারণ গোপালকে টাইম কলের জলই আমি দিতে বলেছিলাম ওকে। তো ওই কয়দিন ও যেহেতু ব্যস্ত ছিল, ওর অফিস টফিস সামলেও করতে পারছিল না, তাই ও যেমন পেরেছে তেমনই ও করেছে। তো এখন আমি যতটুকু আমার সম্ভব হয় গোপালের সেবাতে আমি ততটুকু করছি। তো তোমরা বুঝে গিয়েছো যে এখন আমি অলরেডি চলে এসেছি। তো কালকে এসেছিলাম, কালকে তো আর ব্লগ করা হয়নি। তারপর আজকে সকালে ভেবেছিলাম ব্লগ করব। তোমরা তো জানোই ঘরে এক সপ্তাহ বউ না থাকলে হাজব্যান্ডরা কী অবস্থা করে রাখে ঘর, তো সেগুলো পরিষ্কার করে গোপালের সেবাতে একটু নিজেকে রেখেছিলাম। তো এখন থেকে আজকের থেকে আবার ব্লগটা শুরু করছি। আর তোমরা হচ্ছে আমার দাদুর বাড়ি ব্লগ, তারপরে ঠাকুমার বাড়িটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। ব্লগগুলো ঠিকঠাক লাগছে কিনা সেটাও কমেন্টে জানিও। তো চলো, আর একটা মজাদার আজকে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি আজকে আসার সময় 10 টাকা কুড়িয়ে পেয়েছিলাম। তো ভাবলাম কি করব, মন্দিরে দিলে দিতেই পারতাম। তো এই যে গোপালের জন্য এটা এনেছি, দুটো এনেছিলাম, একটা হচ্ছে ভাগনাকে দিয়ে দিয়েছি আর একটা আমার গপুর জন্য রেখেছি। তো চলো এখন আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে মানে স্নান তো না, মানে গা হাত পাটা ধুয়ে গোপালে পুজো দিচ্ছি, তারপর গোপালকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো। তো তোমরা বুঝতেই পারছো চারিদিকে সবাই সন্ধ্যা দিচ্ছে, তো আমাদের গপুকে দেখিয়ে দিচ্ছি। তার আগে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এটা আমি দোকান থেকে কিনে এনেছি, তো এর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দেব। তো এই যে গঙ্গা জল, তো এটা জাস্ট একটুখানি দিই। তো এখন এটা গপুকে দিয়ে দেব। এই যে আমাদের গপু সোনা, এই যে গপু সোনা। তো আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন আমি পূজাটা দিইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেওয়া হয়ে গিয়েছে, এরপর জাস্ট ও সেবা নেবে, তার জন্য গেটটা বন্ধ করে দিচ্ছি। তো চলো। তলো কোথাটা রেখে দিচ্ছি। এবার তুমি আজকে গরম ছিল বাবা, অনেক হাতটা টিপে দেবো। তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এরপর সমস্ত বাসনগুলো তোমরা দেখছো ওগুলো সব নিচে গিয়ে ধুতে হবে, কারণ এখানে তো ধোয়ার ব্যবস্থা নেই, কারণ এখানে যেহেতু ফ্ল্যাটে তো ওই বাথরুম তো ওখানে তো ধোয়া যাবে না। তো একদম নিচে গিয়ে আমি বাসনগুলো ধুয়ে আনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গিয়েছে। দেখো বাইরে পুরো বৃষ্টি, আমার পুরো মাথা টাথা পুরো ভিজে গেল। দাঁড়ো এরকম ঝমঝম করে বৃষ্টিটা হচ্ছে। দেখো আর কি ব্লগ করব, লাইন চলে গিয়েছে, এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো এখন আর কোনো ব্লগ করতে পারবো না, কারণ আমাকে রীতিমতন হরর ফিল লাগছে, পুরো লাইট ঠিক কিচ্ছু নেই। তো এখন সবজিটা করতে হবে, কারণ ও আসবে, ও আসার আগে খাবারটা রেডি করতে হবে। তার কারণ ও যাবে হচ্ছে ওই বাড়িতে, আমি এই বাড়িতে একা থাকবো আর ও ওই বাড়িতে একা থাকবে, কারণ যেহেতু মা বাবা চলে গিয়েছে, মানে মামা বাড়ি। ওয়াও, কথা বলতে বলতে লাইন চলে এলো। তো হচ্ছে মা বাবা গিয়েছে হচ্ছে মামা বাড়িতে, আর আমি এই বাড়িতে থাকি, তাই ও ওই বাড়িতে থাকে। আর তোমরা যতক্ষণ এই ব্লগটা দেখবে ততক্ষণে সব যে যেরকম বাবা মাও চলে আসবে, আর আমিও, তখন আমরা এখানে একসাথে থাকবো। চলো। হ্যালো বন্ধুরা, তো কালকের ব্লগটা আজকে পর্যন্ত কন্টিনিউ চলবে। তার কারণ হচ্ছে কালকে যখন তোমাদেরকে বলেছিলাম যে লাইন যাচ্ছে আসছে, তোমরা লাস্টবার যখন দেখেছো তখন লাইন কিন্তু চলে এসেছিলো, তার 3 থেকে 4 মিনিট পর লাইন যাচ্ছে আসছে, আর কিছু করার নেই। আমি আর কোনো ব্লগ করিনি। তো আজকে সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি অলরেডি। গোপালের ঘর দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, গোপালের সমস্ত কিছু কাজ হয়ে গিয়েছে আমার, কিন্তু এখন আমি ওকে ঘুম থেকে উঠাইনি। তার কারণ হচ্ছে আমি ওকে বলেছিলাম ফুলটা আনতে, ও কী করেছে, ফুল এনে আমাকে এই বাড়িতে যখন ফোন করেছিল, মানে যেহেতু এই বাড়ির এখনও তালা খোলা হয়নি, তালাটা চাবি আমার কাছেই রয়েছে, তো নিচের আঙ্কেলরা খুলে দেয়, কিন্তু আজকে খোলেনি কোনো কারণবশত, যাই হোক। তো ও আমাকে ফোন করেছিল, তখন আমি বাথরুমে ছিলাম, আমি ফোন ধরতে পারিনি, তো ওয়েট না করে চলে গিয়েছে। তো এখন ওর ওয়েট যদি আমি মানে করি, তাহলে আমার 9টা বেজে যাবে। এত দেরি করলে আমার হবে না, কারণ আমার গোপালকে উঠিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু আমাকে রান্না করতে হবে। তো আমি এখন নিজেই যাচ্ছি, গিয়ে আগে চলো নিয়ে আসি, ফুলটা নিয়ে আসি, তারপর ফটাফট পুজো দিয়ে। তো চলো। তো এই তালাটার কিন্তু একটু গন্ডগোল রয়েছে।
চেষ্টা করি। নিচে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও খুলতে পারলাম না, তো আমি ওকে ফোন করলাম। ও বললো ওই তালাটার কিছু একটা প্রবলেম আছে, তো জানি না কি হবে। তো যেহেতু আমার কাছে তুলসী পাতা আছে, ও বললো তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে দিতে, তো আমি সেটাই করছি। তো চলো। গোপাল উঠো, শুনতো উঠো 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 উঠো, ঘুম ভাঙছে ঘুম ভাঙছে, উঠে শোনা। শুয়ে শুয়ে হাত পা ব্যথা হয়ে গেছে, একটু হাত পা টিপে দিই, তারপর চলো স্নানটা করিয়ে দিই, তাই না? স্নান তো করতে হবে, তো গরম। আসলে আমি তো কোনোদিনও সেই অর্থে মানে গোপালদের সেরকম নিয়ম কানুন তো জানি না। তো আমার মন থেকে যেরকম চাই আমি কিন্তু সেরকমভাবেই পুজোটা দিই। তো এখন আমি মাকে শাশুড়িকে দেখেছিলাম, তো গোপালের স্নানের জলে অনেক কিছু মানে ওনারা মিশিয়ে দেয়। আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ফুল, মানে ফুল আর হচ্ছে মিষ্টি কোনো জিনিস দিয়ে দিতে হয়। তো এখন এই যে এইসব আমার শাশুড়ি দিয়ে গিয়েছে, তো সব দিয়ে স্নান করাবো। ভাগ্যিস কালকে আমি পুজো ওখানটা একটু তুলসী পাতা রেখে দিয়েছিলাম। এই দেখো আমার গোপু সোনা সিঙ্গার করে রেডি হয়ে গিয়েছে। তো এই দেখে নাও, গোপু পুরো রেডি। কিন্তু একটা জিনিস কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ কানটা, এটা খালি, এই কানটা খালি, এই কানেরটা পড়েছে। আর মনেই হচ্ছিল যে ওর এই কানেরটা পছন্দ নয়, কালকেই আমার মনে হচ্ছিল। তো আজকে আমি এত খুঁজছি কানের, কিন্তু আমি আর পাচ্ছি না। আর ও হাসছে এখন, তাই তো? তো ওকে আমি বুঝতে পেরেছিলাম যে ওর কানেরটাতে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, হারিয়ে গেছে বা আমারই ভুল, কোথাও রেখেছে তো খুঁজে পাচ্ছি না, তাই তো? তো নতুন কানের ওকে কিনে দিতে হবে। আর ওর এই ড্রেসটাও ওর খুব একটা পছন্দ নয়, সত্যিই পছন্দ নয় মাথা থেকে। ওর এই ড্রেসটাও খুব একটা পছন্দ না, কারণ হচ্ছে গরমের মধ্যে। তো ওর যেহেতু নতুন ড্রেসগুলো বানাচ্ছে আর আমার নিতে যাওয়ার সময় হচ্ছে না, তো আজকে ওর এই কাজগুলো আমি করে নেব। তো চলো এবার ওকে একটু সেবা দিয়ে দিই, নাহলে রাগ করবে, না একটু রাগ করবে না। আজকে সকালের প্রসাদে ছিল এটা, এই যে এখানে। তো এই যে সব আমার কলকাতা যত ঠাকুর ছিল সবাইকে নিয়ে চলে এসেছি এখানে। আর এই যে আমাদের গুরুদেব জগন্নাথ, একটু এক সেকেন্ড, আমার মনে হচ্ছে এবার ঠিক আছে। এই যে আমাদের সব কিছু আছে, আর এই যে আমাদের গোপাল। পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর এই জায়গাটা পুরো আবার পরিষ্কার করে দিলাম। ও এসে জাস্ট দুপুরে খাবারটা দিয়ে দেবে, তো পুরো পরিষ্কার করা আছে। আর এই বাসনগুলো আমি বিকেলে এসেই মাজবো। চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিই, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো চলো, মোটামুটি আমি সবজিটার মধ্যে জল দিয়ে দিয়েছি। যে বেড কভারগুলো ছিল এগুলো ধুতে হবে, তো এখন এগুলোকে ভিজিয়ে দেব, আর বিকেলে এসে এগুলোকে কেচে দেবো, কারণ সময় নেই এখন আর। তো চলো, ফুলগুলো সাজিয়ে দিচ্ছে আর দুপুরের খাবারটা দিয়ে দেবে। তো ওদিক আমি হচ্ছে এখন ভ্লগ এডিট করতে বসে গিয়েছি, মানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো জাস্ট আরেকটু বাকি আছে, ওটা করে ওর ফোনে দিয়ে দিতে হবে। তো ও ওদিকে পুজো দিই, আর এদিকে আমি ব্লগটা এডিট করে দিয়ে দিই, যাতে তোমরা ব্লগগুলো ঠিকঠাক করে দেখতে পারো। আর ওইদিকে কিন্তু রান্নাও হচ্ছে, মানে সব দিক দেখতে হয়। তো চলো, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।